বন্ধুরা, আজ আমরা আমাদেরই হোম টাউন চন্দননগরে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্ক, যাকে এক কথায় সবাই কেএমডিএ পার্ক নামে চেনে, সেখানেই বিশেষ এক ব্যক্তির আয়োজিত পিকনিকে আমরা ভ্রমণজুটি পুরো দিনটা কাটাবো। একবার জাস্ট দেখে নাও এক ঝলক আমাদের পাশের টেবিলে কারা বসে আছে। থাকবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কবজি ডুবিয়ে বনভোজন, গল্প আড্ডা, থাকবে বিশেষ আকর্ষণ প্যাডেল বোট রাইড, আরও অনেক কিছু। কিভাবে আসবে এবং এই পার্কের প্রবেশ মূল্য কত আর কখনই বা খোলে, এই সব তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওতে। থাকবে আমাদের প্রিয় ট্রাভেল ব্লগার সোমজিৎ দার সাথে কাটানো বেশ কিছু স্পেশাল মুহূর্ত। বাট মাটন খুব লাইট হয়েছে, ভীষণ ভালো টেস্ট হয়েছে, আমার তো খাওয়া প্রায় শেষই হয়ে গেল। আর যেহেতু এই কেএমডিএ পার্কটি একটি গভর্নমেন্ট প্রপার্টি, তাই এখানকার আপডেট কিছু নিয়ম তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে থাকা এই পিকনিক স্পট কাম ফ্যামিলি পার্কটি তোমরা একদিনের ট্যুর হিসাবে ঘুরে যেতেই পারো। তাই চলো আর দেরি না করে আজকের গল্পের মূল পর্বে আসা যাক। আজকে ভীষণ নার্ভাস লাগছে, বিকজ আমি স্পেশালি যাকে মেন্টর মনে করি তার সঙ্গে আজকে আমি দেখা করতে যাচ্ছি। প্রথমেই বলি, এখানে তোমরা আসবে কি করে? খুব সোজা, হাওড়া থেকে মেন লাইন লোকাল ট্রেন ধরে মাত্র 10 টাকার বিনিময়ে চলে এসো চন্দননগরে। তারপরে একটা টোটো ধরে মাথাপিছু 20 টাকার বিনিময়ে চলে এসো কেএমডিএ পার্কে। এছাড়াও গল্প করতে করতে হাঁটা পথেও তোমরা কিন্তু এই পার্কে চলে আসতে পারো। দূরত্ব মাত্র 1 কিলোমিটার। 25 টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর জানিয়ে দিই বন্ধুরা, 3 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। পিকনিকে জয়েন করতে না করতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিল। ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি আর আলুর দম, আর ছিল কমলা লেবু ও জয়নগরের মোয়া। এদিকে সব মেম্বার্সরা ঠিকঠাক মতো ব্রেকফাস্ট পেয়েছে কিনা সোমজিৎ দা তাই খবর নিচ্ছে। এবার আমরা আশপাশটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। চলে এলাম রান্নার জায়গায়, দেখলাম সবার জন্য চিকেন পকোড়া আর ভেজ পকোড়া ভাজা হচ্ছে। আমাদের মতো সেই দিন এখানে আরো অনেক লোকজন এসেছিল পিকনিক করতে। স্পটের পাশেই রয়েছে বোটিং এর ব্যবস্থা। ঠিক বেলা 12টায় এখানে বোটিং স্টার্ট হয়। 30 টাকা দিয়ে টিকিট কেটে 15 মিনিট ধরে প্যাডেল বোটিং রাইড করতে পারো। বোটিং এর নিয়মাবলী স্ক্রিনে দিয়ে দিলাম। এই পার্কের পাশেই রয়েছে হাওড়া যাবার রেল লাইন, তাই কিছুক্ষণ অন্তর অন্তর একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে। আমাদের স্পটের দুদিকেই এই বড় বড় বিশাল ঝিল থাকার কারণে সব সময় একটা ঠান্ডা বাতাস বয়েই চলেছে। এই ঝিলগুলি কিন্তু খালি পড়ে নেই, মাছ চাষও হয় এখানে। জায়গাটা খুব নিরিবিলি, তাই এই ঝিলের পাশে বসে থাকতে থাকতে বেশ ভালো লাগছিল আমাদের। বাঁচতে না বাঁচতেই অলরেডি বোট রাইডের জন্য লাইন পড়ে গেছে। সোমজিৎ দা সবার জন্য ফ্রি কুপন কেটেছিল, বাট আমরা বোট রাইড করিনি। সেদিন আরো দেখেছিলাম যে বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের বয়সের লোকেরা এই রাইড করছিল, খুব দারুণ মজা পাচ্ছিল।
বেশ পুরনো লম্বা লম্বা গাছ রয়েছে, যা দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা ঘোরাঘুরি করে এসে দেখলাম ফিশ ফ্রাই ভাজা চলছে। এখানে অনেক ধরনের ফুড স্টল রয়েছে। প্রথমেই রয়েছে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু। এর পাশেই দেখতে পাবে ভেলপুরি স্টল এবং আইসক্রিমের স্টলও। এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে একটি টোটোর মধ্যে বিক্রি হওয়া মশালা সোডা এবং দহি লস্যি স্টল। এখানে কিন্তু তোমরা গিফটের স্টলও পেয়ে যাবে। ফুড স্টলগুলির পেছনেই রয়েছে একটি গ্রিন রুম, যেখানে রয়েছে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট। বাচ্চাদের টাইম পাস করার জন্য কর্তৃপক্ষ এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস করে রেখেছে। এই পার্কে 150টির মতো পিকনিক স্পট রয়েছে, যার ভাড়া 500 করে। একটি স্পটে প্রায় 35 থেকে 40 জন অ্যালাউ করা হয়। শীতকালে সকাল 8টায় এই পার্কটি খোলা হয়, আর বাকি সময় বছরের সকাল 10টায় খোলা হয়। সপ্তাহে 7 দিনই পার্কটি খোলা থাকে। এই পার্কে কার পার্কিং এরও সুবিধা রয়েছে। 4 চাকার জন্য 50 টাকা এবং বাইক বা স্কুটির জন্য 10 থেকে 20 টাকা লাগে। বাজছে 3:30। এটা সেকেন্ড ব্যাচ। ইচ্ছে করে সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসলাম। তো গরম গরম সব খাবারগুলোই প্রথমে পড়ে গেছে বাটার ফ্রাই বা ফিশ ফ্রাই। তো চলো খেয়ে নিই। প্রচণ্ড টেস্টি, আর মাটনটা সত্যি কথা বলতে গিয়ে একদম রিচ হয়নি। এটা খুব ভালো জিনিস। অনেক মাটনটা রিচ হলে খাওয়া খুব ভালো একটা যায় না, বাট মাটন খুব লাইট হয়েছে, ভীষণ ভালো টেস্ট হয়েছে। আমার তো খাওয়া প্রায় শেষই হয়ে গেল। একবার জাস্ট দেখে নাও এক ঝলক আমাদের পাশের টেবিলে কারা বসে আছে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ঘুরে আসা যায় এমন একটা ওয়ান ডে ট্যুরের ঠিকানা তোমাদের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই ঝটপট লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু, কারণ ওয়ান ডে ট্যুরের জন্য এরকম সুন্দর এবং নিরিবিলি একটা পিকনিক স্পট সবাই আসতে চাইবে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, হ্যাভ আ গুড ডে।